আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা একটা রিকভারি আইটেমের কথা বলেছিলাম যে টেক্সটাইল খাতের একটা শেয়ার কিনবো, আমাদের একটা রিকভারি আইটেম দরকার, সেই শেয়ারটা আমরা তাদের সামনে ডিসক্লোজ করব। তো আজকে আমরা ভিডিওতে আমরা কোন শেয়ার কিনলাম টেক্সটাইল খাতের রিকভারি আইটেম হিসাবে সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমরা আরও কিছু শেয়ার কালেক্ট করছি। আমরা বিবিধ খাতের একটা শেয়ার কালেক্ট করছি, আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা শেয়ার কালেক্ট করছি এবং আমরা মিট পেড আপের একটা শেয়ার কালেক্ট করছি। আসলে আমরা মানে এই সপ্তাহের শুরুতেই গত 9 তারিখ থেকে আমরা শঙ্কার মধ্যে ছিলাম যে মার্কেট 6,000 5,900 এই লেভেলটা পার করতে পারা এত সহজ হবে না, এবং আমরা সেটা মনে করি আমরা সেইভাবেই আমাদের পোর্টফোলিওগুলোকে গুছাচ্ছিলাম, সাজায় নিচ্ছিলাম লো পেড আপ দিয়ে, মিড পেড আপ দিয়ে এবং এর পাশাপাশি কিছু বাছাই করা টেক্সটাইল দিয়ে। তো যাই হোক, আমরা আজকে দেখব যে আমরা কোন শেয়ারটা কিনলাম রিকভারি আইটেম। আসলে রিকভারি আইটেম বা এই ধরনের প্রোগ্রামগুলো পরিকল্পনার অংশ, ট্রেড প্ল্যানের অংশ, লক্ষ্যের অংশ, একটা টার্গেটের অংশ। আমরা যে ব্যবসা করছি সেই ব্যবসা থেকে কোনো টার্গেট আছে, লক্ষ্য আছে। প্রত্যেকটা কাজেই তো আমাদের টার্গেট থাকে, লক্ষ্য থাকে, পরিকল্পনা থাকে, থাকে কিনা বলেন। ব্যবসাতে আছে, চাকরিতে আছে। আমরা 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 আমাদের বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছি, সেখানেও কিন্তু আমাদের একটা টার্গেট থাকে। কি টার্গেট থাকে? অন টাইম বাচ্চাকে স্কুলে পৌঁছানো, যাতে সে ক্লাসটাকে শুরু থেকেই ধরতে পারে। অন টাইম আমি বাচ্চাকে স্কুলে নামিয়ে দিয়ে এসে আমার নিজের জায়গাতে ফেরত আসা, এগুলো কিন্তু সব কিছু টার্গেট পরিকল্পনার অংশ। আমরা যে ব্যবসা করছি সেই ব্যবসাতে আমাদের কি কোনো টার্গেট আছে? কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে টার্গেটটা কোথায়? আমাদের লক্ষ্যটা কি? আমাদের পরিকল্পনাটা কি এই ব্যবসাতে? লক্ষ্য এবং পরিকল্পনা যদি না থাকে কোনো একটা কাজে, তাহলে সেই কাজ কি কখনো সফল হতে পারে? প্রথম পরিকল্পনা আপনার থাকা উচিত এই ব্যবসাতে যে আপনার পুঁজিকে সেভ রাখা, আপনার ক্যাপিটালকে নিরাপদ রাখা। তারপরে আপনার লক্ষ্য থাকবে ক্যাপিটাল গেনের। আগে ক্যাপিটালকে নিরাপদ রাখা। ক্যাপিটাল যদি নিরাপদ না থাকে, আপনার ক্যাপিটাল যদি আটকায় যায়, আপনার ক্যাপিটাল যদি ফোর্স সেলে পড়ে, তাহলে আপনি পরবর্তীতে যতই আপনি সুযোগ পান সেই সুযোগটাকে কাজে লাগাতে পারবেন। ক্যাপিটালকে নিরাপদ রাখার জন্য, পুঁজিকে নিরাপদ রাখার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে লসকে নিয়ন্ত্রণ করা, লসকে ছোট রাখা। আপনি 10 লক্ষ টাকা দিয়ে একটা শেয়ার কিনেছেন, বা আপনি 50 টাকা দিয়ে একটা শেয়ার কিনেছেন, 48 টাকা দিয়ে একটা শেয়ার কিনেছেন, শেয়ারটার দাম যখন 45 টাকাতে নেমে গিয়েছে, তখন আপনি শেয়ারটা বিক্রি না করে, শেয়ারটার দাম যখন 40 টাকায় নেমে গিয়েছে, তখন আপনি শেয়ারটা থেকে বেড না হয়ে আপনি কি করছেন? অ্যাভারেজ করছেন। আপনি তো প্রথমবারই কিনেছেন অনেক বেশি শেয়ার, অ্যাভারেজ করতেছেন তো অল্প কিছু শেয়ার দিয়ে, অ্যাভারেজ কি কমছে? আচ্ছা ঠিক আছে, আপনার কাছে অনেক টাকা আছে, আপনি যতগুলো শেয়ার কিনেছিলেন 50 টাকায়, ততগুলো শেয়ারই কিনলেন 40 টাকায়, কিনে অ্যাভারেজকে 45 টাকাতে নামায় নিয়ে আসলেন, শেয়ারটার দাম নেমে গেল 35 টাকা। এবার তো আপনার কাছে অ্যাভারেজ করার টাকা নাই। তারপরে খুব ধীরে ধীরে সময় নিয়ে নিয়ে, এটা একবারে হবে না, সময় নিয়ে 2 বছর, 2.5 বছর, 3 বছর সময় নিয়ে ওই 48 টাকা, আপনি 50 টাকা দিয়ে যে শেয়ারটা কিনেছিলেন, অ্যাভারেজ করে হয়েছিল 45 টাকা, সেই শেয়ারটার দাম এখন 9 টাকাতে নেমে আসছে। আপনি এখন অ্যাভারেজ করে তো দামও কমাতে পারবেন না। আপনি এখন কি করবেন? আপনি এখন অসহায়, আপনি এখন সেই শেয়ারটার গোলাম। কোম্পানির মালিকে যতটুকু না কষ্ট কোম্পানি নিয়ে, কোম্পানি খারাপ হয়ে যাচ্ছে, তার থেকে বেশি কষ্ট আপনার। আপনি তো কিনেছেন কয়েকটা মানে কাগজ, তাও ইলেকট্রনিক কাগজ, বাতাসের কাগজ, আপনি জানেন না, কোম্পানিও আপনি দেখেননি কোনোদিন, অথচ কোম্পানির প্রত্যেকটা বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য আপনি উদগ্রীব। এর মাঝখানে যদি কোম্পানি রাইট শেয়ার দেয়, আপনি রাইট শেয়ার টাকা কোথায় পাবেন? এর মধ্য দিয়ে কোম্পানির দায় দেনা নিয়ে যদি কোম্পানি একসময় উঠে যাওয়ার পরিকল্পনা হয়, হচ্ছে, এখন অনেক শেয়ার উঠে যাচ্ছে মাঝে মধ্যে, তখন আপনি কি করবেন? আমি হার্ট অ্যাটাক করতে দেখেছি মানুষকে হাউজে, আমি হাউজের নিচে অ্যাম্বুলেন্স দেখেছি, আমি ঠান্ডা এসির মধ্যে মানুষকে ঘামতে দেখেছি। যে মানুষটা ঠান্ডা এসির মধ্যে ঘামছে, তার মনের অবস্থাটা আপনি একবার বুঝতে পারছেন? কতটুকু উদ্বেগ নিয়ে সে ওখানে বসে আছে, পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছছে, অথচ আমি বেশ ঠান্ডাতে কাঁপছি ওই সময় ওই জায়গাতে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে যে আমি এই ব্যবসাতে প্রথম টার্গেট হচ্ছে যে আমি আমার লসকে ছোট রাখবো, কোনো অবস্থাতেই লসকে বাড়াতে দিব না। আমি লসকে ছোট রাখার পরে পরবর্তীতে অপরচুনিটি প্রতিনিয়ত আমাদের সামনে আসে মার্কেটে, খারাপ মার্কেটেও কিন্তু আমাদের সামনে অপরচুনিটি আসে। আপনি একটা শেয়ারে লস করলেন, মনের মধ্যে জ্বালা কষ্ট, ঠিক আছে, আপনি 2 দিন ব্যবসা করেন না, 1 সপ্তাহ ব্যবসা বন্ধ রাখেন,
জ্বালাটাকে ঠান্ডা করতে দেন। রিভেঞ্জ ট্রেড নেওয়ার দরকার নাই। ব্যবসাটা তো একদিনের না। আপনি দেখেন 5 বছর আগে 50 টাকা দিয়ে শেয়ার কিনে সেই শেয়ারটা এখন 13 টাকা। সেই 5 বছর আমরা অপেক্ষা করতে পারছি। একটা শেয়ার আমরা অল্প লস নিয়ে বের হয়ে গিয়ে ইমিডিয়েট আমরা একটা শেয়ারে খুঁজতে যাই। ঠিক আছে, আপনি যদি ভালো শেয়ার পান ইমিডিয়েট আপনি ঢুকতেই পারেন, কিন্তু নিয়ম হচ্ছে বা যদি এরকম হয় যে না আপনি 2 দিন বসে থাকে একটা ভালো শেয়ার পাবেন, ওয়েট করেন। আমরা এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবো, এই পরিকল্পনাগুলো আমরা করব। আমরা হাতে যদি কোনো ভালো একটা শেয়ার পাই সেই শেয়ারে এন্ট্রি নিতে ভয় পাবো না। ভয় পেলে পারে কি হবে দেখেন, ভয় পেলে আমরা একটা ভালো শেয়ার পাচ্ছি বা একটা ভালো শেয়ারের সেট আপ পাচ্ছি, আমরা সেই শেয়ারে এন্ট্রি নিতে ভয় পেলাম, শেয়ারের দাম যখন বাড়া শুরু করে দেবো তখন আপনি কি করবেন? আপনি তখন অস্থির হবেন যে আহা শেয়ারটা তো ভালো ছিল আমি কিনিনি, তখন আপনি ওই শেয়ারটা বেশি দামে কিনবেন। আবার অনেক কৌশল নিয়ে ব্যবসাটা করতে হবে, পরিকল্পনা রাখতে হবে। আমি আমার পুঁজি নিরাপদ রাখবো, পরিকল্পনা রাখতে হবে যে শেয়ারটা লাভে রান করছে সেই লাভটাকে বড় করব। কিভাবে লাভ বড় করবেন? আমরা উল্টা কাজটা করি। একটা শেয়ার যখন লাভে আসে তখন অল্প লাভে শেয়ার বিক্রি করে দিই, আর যখন লসে যায় তখন লসটাকে বড় করি। কিন্তু করা উচিত উল্টাটা, লসটাকে ছোট রাখা উচিত এবং লাভটাকে বড় করা উচিত। ধাপে ধাপে শেয়ার বিক্রি করেন, একবারে সব শেয়ার বিক্রি করার দরকার কি? টার্গেট সেট করেন যে কোথায় আপনি শেয়ার বিক্রি করবেন, কোন জায়গাতে সাপ্লাইটা আছে সে সাপ্লাইটাকে আইডেন্টিফাই করেন, সেই সাপ্লাই গিয়ে আংশিক শেয়ার সেল করেন। যেটা বিক্রি করলেন ওই শেয়ারটা যদি কমে ওইটাকে আবার কেনার চেষ্টা করেন। আমরা যেটা আজকে যে শেয়ারটা দেখাবো, যে শেয়ারটা আমরা কিনেছি টেক্সটাইল খাতের আজকে, সে শেয়ারটা আমরা এই কাজটাই করেছি। যে শেয়ারটা আমরা বিক্রি করে দিয়েছিলাম, আমরা কিনেছিলাম এই গত মাসে, কিনে আমরা প্রফিট নিয়ে শেয়ারটা থেকে বের হয়ে গিয়েছি, ওই শেয়ারটা আমরা আবার কিনেছি। এই কাজটা করতে জানতে হবে। প্রফিট বড় রাখতে হবে, লসকে ছোট রাখতে হবে। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আমরা পরিকল্পনা না করে কোনো কাজ করব না। আমি আগেই বলেছি যে আমরা বাচ্চাকে স্কুলে নিয়ে যাই, সেখানেও পরিকল্পনা থাকে। আমরা বাজারে মাছ কিনতে যাই, আমরা মাছ কিনি, আমরা মাছটাকে দেখিয়ে শুনি। অনেকে আছেন তাজা মাছ ছাড়া মাছ কিনবেনই না, অথচ আমরা শেয়ার কেনার সময় মরা মরা শেয়ার কিনি। আমরা মাছ কিনি তাজা তাজা মাছ, কিন্তু শেয়ার কিনি মরা মরা। কি করে হবে বলেন? তো যাই হোক, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আপনারা যদি কোনো গ্রুপে যুক্ত থাকেন বা কারো কাছ থেকে শেয়ার নেন, তাদের কাছ থেকে প্ল্যান চাবেন, তাদের কাছ থেকে শেয়ারের আপডেট নেওয়ার চেষ্টা করবেন, প্রয়োজনে শেয়ার চেঞ্জ করে নেবেন। একটা শেয়ার আপনার হাতে স্লো যাচ্ছে, শেয়ারটা যদি মনে করেন যে না শেয়ারটা স্লো যাচ্ছে, তাহলে সেই শেয়ারটা থেকে চেঞ্জ করে ফাস্ট মুভিং শেয়ারে কনভার্ট করতে পারেন। এগুলো পার্ট অফ বিজনেস। এটা 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 আমাদের এই পরিকল্পনা, এই কাজগুলো আমাদেরকে করা উচিত। তো ঠিক আছে, চলেন আমরা একটু ইন্ডেক্স নিয়ে কথা বলি, এবং ইন্ডেক্স নিয়ে কথা বলার পরে আমরা কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব। ইন্ডেক্স নিয়ে নতুন করে কথা বলার কিছু নাই। 5,900 মার্কেট পার করতে পারে নাই, এবং মার্কেট যদি নিচের দিকে নামে এটা নিয়ে আমরা আতঙ্কিত হব না। অনেকেই খুব উচ্ছ্বসিত ছিলেন যে মার্কেট লোন রেশিও পার হয়ে গিয়েছে, তাদের হয়তো ওইটা মনে ছিল না যে বাই দ্য রিউমার সেল দ্য নিউজটা চলে আসছে, লোন রেশিও ঠিক হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে সেল দেওয়া লাগতো। বাই দ্য রিউমার সেল দ্য নিউজ, এটা একটা প্রবাদ। তো মার্কেট এখনো সাইডবেজই আছে। আমরা দেখবো 5,850 এই লেভেলটা মার্কেট ভাঙে কিনা। 5,850 যদি মার্কেট ভেঙে যায় সেক্ষেত্রে মার্কেট হয়তো নিচের দিকে আরো একটু পড়ার জায়গা থাকবে। তো এটা নিয়ে আমরা আতঙ্কিত হব না, এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। মার্কেটকে একটু কারেকশানে হওয়া উচিত, এটাতে আমাদের এই প্র্যাকটিস আমাদের থাকা উচিত যে কারেকশন হতে পারে। এই কারেকশন শেষে মার্কেট আবার ভালো হবে, সামনে অনেকখানি ভালো হবে। তো ঠিক আছে, আমরা চলেন আমরা শেয়ারে যাই। আমরা প্রথমে যাব হচ্ছে কোন শেয়ারটা আমরা কিনলাম রিকভারি আইটেম হিসাবে। রিকভারি আইটেম হিসাবে আমরা কিনেছি টেক ডিল। চমৎকার, এই শেয়ারটা আমরা কিনেছিলাম 22 টাকা লেভেলে, কিনে আমরা 25 টাকা 80 পয়সা 26 টাকা এরকম লেভেলে বিক্রি করে দিয়েছিলাম, এবং কারেকশনের অপেক্ষায় ছিলাম। আমাদের টার্গেট ছিল শেয়ারটাকে 22 টাকা 50 পয়সা এরকম জায়গাতে কেনার। ও আমাদেরকে সুযোগ দিচ্ছিল না। 22 টাকা 50 পয়সা কাছাকাছি আসা মাত্র প্রাইস রিজেক্ট হয়ে উপরের দিকে চলে যাচ্ছিল। আমরা আগেই বলেছি যে ক্যান্ডেলের সাথে ভলিউমের একটা চমৎকার যোগসূত্র আছে। ক্যান্ডেলের সাথে ভলিউমের যে যোগসূত্র, সেই যোগসূত্র যাচ্ছিল না। এটা হচ্ছে আমাদের বিশাল বড় একটা ডাউন সাইড ক্যান্ডেল ছিল। এই ক্যান্ডেলে আমাদের কোনো ভলিউম ছিল না, সুতরাং এই ক্যান্ডেলে স্মার্ট মানির এন্ট্রির কোনো লক্ষণ ছিল না। উপরন্তু এখানে আমরা একটা ছোট্ট ক্যান্ডেল পাচ্ছিলাম, একটা ডজি টাইপ ক্যান্ডেল পাচ্ছিলাম। সেই ক্যান্ডেলের এখানে প্রচুর ভলিউম, এই ভলিউমগুলো আমাদেরকে বলছিল যে স্মার্ট মানি এই শেয়ারটাতে প্রচণ্ড রকমভাবে অ্যাক্টিভ। আমরা চেষ্টা করছিলাম শেয়ারটাকে, আমরা এটা আমাদের গ্রুপে দিয়েছিলাম যে বিক্রি করার সঙ্গে সঙ্গে যে আমরা 2টা শেয়ারকে ওয়াচে রাখবো, তার মধ্যে এইটা একটা। আমরা গতদিনকে শেয়ারটা কিনেছি।
26 টাকা, 24 টাকা 50 পয়সা, 60 পয়সা, এই রেটে। এর পাশাপাশি আমরা আরও কয়েকটা শেয়ার কালেকশন করছি। মিসেলিনিয়াস মানে বিবিধ খাতের একটা শেয়ার আমরা কালেক্ট করছি, আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা শেয়ার কালেক্ট করছি এবং আমরা মিট পেইড আপের একটা শেয়ার কালেক্ট করছি। আমাদের কালেক্ট শেষে আমরা আপনাদেরকে সেটা জানাবো। সঙ্গত কারণেই এটা ডিসক্লোজ এই মুহূর্তে আমরা সেটা ডিসক্লোজ করছি না, আমাদের কালেকশনটা হোক। আমরা ডিসক্লোজ করলে কি হয়, আমরা অ্যাপেক্স ট্যানারি গতদিনকে কিনতে পারি নাই। অ্যাপেক্স ট্যানারি নিয়ে গতদিনকে আমরা ভিডিও দিয়েছিলাম যে এই শেয়ারটা সামনে ভালো হতে পারে, এই শেয়ারটা শুট আউট হয়ে গিয়েছে উপরের দিকে, আমরা নিতে পারিনি। আমরা গতদিন অ্যাপেক্স ট্যানারি, মালেক স্পিনিং এবং সাইপ পাওয়ার এই 3টা শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম। শেয়ারগুলো আমাদের চ্যানেল থেকে আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের পেজ ফলোয়ারদের জন্য গিফট ছিল। তো আমি যদি ভালো শেয়ার দিতে নাই পাই তাহলে আপনারা কষ্ট করে ভিডিও দেখবেন কেন? তো এই শেয়ারগুলো আপনারা যারা কিনেছেন, আমরা কিনতে পারিনি কিন্তু গতদিন, তো প্রফিট নেওয়ার চেষ্টা করবেন সঠিক জায়গায়, কোন জায়গাতে প্রফিট নেবেন। গতকালকে অলরেডি অ্যাপেক্স ট্যানারি 4% বেড়ে গিয়েছে, প্রফিটটা নিজ দায়িত্বে নিয়ে নেবেন প্লিজ। আর এর পাশাপাশি মালেক নিয়ে আমরা আলোচনা করেছিলাম গতদিন, মালেকটাও আজকে বেড়ে গিয়েছে চমৎকার জায়গাতে শেয়ারটা আমরা অ্যাডভোকেট করেছিলাম। যারা কিনেছেন মালেক এবং ফেক ডিল নিয়ে শুরু থেকে আমি কথা বলছিলাম, কিন্তু গত মাসের যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে মালেক এবং ফেক ডিল নিয়ে আমরা কথা বলছিলাম। যারা মালিক কিনেছেন তারা প্রফিটের জায়গাটা সঠিকভাবে চিহ্নিত করে নিয়েন। আমরা প্রফিটকে বড় করব, লসকে ছোট করব, এই নীতিতে চলবো। এই নীতিতে চললে পারে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট গ্রো করছে। ওকে, এর পাশাপাশি সাইপ পাওয়ার নিয়ে কথা বলেছিলাম। সাইপ পাওয়ারটা বাড়ে নাই দাম, ও এই জায়গাতে ঘোরাফেরা করছে। শেয়ারটা নিয়ে কেন যেন মনের মধ্যে একটু সন্দেহ হচ্ছে, আগামীকালকে ওকে বাড়তেই হবে। যাই হোক, এটাও আমরা কিনিনি, আমরা মালিকও কিনিনি, অ্যাপেক্স ট্যানারিও কিনিনি, আমরা সাইপ পাওয়ারও কিনিনি। সাইপ পাওয়ার আমাদের আগে থেকেই আছে, লো রেটে আছে সাইপ পাওয়ার আমাদের কাছে, 7 টাকা 6 টাকা 80 পয়সা এরকম রেট থেকে সাইপ পাওয়ারটাকে আমরা একটু দীর্ঘমেয়াদী ধরে রেখেছি। তো চলেন ফেক ডিলে ফেরত যাই। ফেক ডিল চমৎকার একটা টেকনিক্যাল সিনারিও ছিল। আশা করছি এই শেয়ারটাতে আমরা আমাদের টার্গেট, এই শেয়ারটাতে অনেকখানি উপরে আমাদের টার্গেট থাকবে। দেখেন চমৎকার একটা রিজেকশন ক্যান্ডেল দিয়েছে সাপ্তাহিক চার্টে, চমৎকার। আশা করছি এটা আমাদেরকে আল্লাহ যদি রহম করে উপরের দিকে পাবো। আমরা আমাদের আপাতত টার্গেট থাকবে অনেকখানি উপরে, টার্গেটটা রিভেল না করি, এটা থাক। আর এর পাশাপাশি আমাদের আর একটা শেয়ার গতকালকে হল ট্রেড হয়েছে, দেশ গার্মেন্টস। এটা নিয়ে বহুতবার ভিডিও করেছি আমি। দেশ গার্মেন্টস, আমি একটা কথা প্রায় বলি যে ক্যান্ডেলগুলো আমাদের সাথে কথা বলে, ক্যান্ডেলগুলো আমাদের সাথে, কোনো ক্যান্ডেল কানে কানে কথা বলে, কোনো ক্যান্ডেল চিৎকার করে কথা বলে, কোনো ক্যান্ডেল স্বাভাবিক কথা বলে। এই কথাগুলো বুঝতে হবে। ক্যান্ডেলের সাথে ভলিউমের যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে যদি আমরা রিড করতে পারি, ক্যান্ডেলের সাথে ভলিউমের যে একটা মেলবন্ধন আছে, এই মেলবন্ধন যদি আমরা বুঝতে পারি, তাহলে পরে চার্ট রিড করা অনেক সহজ। চার্টে অনেক ইন্ডিকেটর আমরা ইউজ করি, যত সহজে চার্টকে রিড করবেন তত সহজে আপনি ফলাফলের দিকে পাবেন। আমাদের দেখেন এখানে কত চমৎকার ট্রেন্ড বারগুলো ছিল, আমরা এটাকে ট্রেন্ড বার বলি। এটা ট্রেন্ড বার, 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 এটা ট্রেন্ড বার। এই এতগুলো ট্রেন্ড বারে এগেনস্টে নেগেটিভ ট্রেন্ড বার কয়টা? নাই বললেই চলে। নেগেটিভ ট্রেন্ড বারগুলোর অনুপস্থিতি আমাদেরকে জানান দিচ্ছিল যে এই শেয়ারটা সামনের দিকে অনেকখানি যাবে। মিড পেড আপের একটা শেয়ার ছিল, আমরা কালেক্ট করেছি শেয়ারটা গত জুলাইয়ের শেষের দিকে, 28 তারিখ বা 29শে জুলাই এরকম জায়গাতে শেয়ারটা আমরা কালেক্ট করেছি। 15 দিনের মধ্যে আমরা এই শেয়ারটা থেকে একটা ফলাফল পেয়ে গিয়েছি। মাশাআল্লাহ, আমাদের কেনা প্রাইস 162 থেকে 65 টাকার মধ্যে আমাদের উপরের দিকে উঠে গিয়েছে এবং আশা করছি ও আরো কয়েকটা সার্কিট দিবে। আল্লাহ, আমরা কি বলেছি? আমরা আগেই বলেছি যে আমরা লসকে ছোট করব, প্রফিটকে বড় করব। আমরা যদি লসকে ছোট করতে পারি, রিস্ক রিওয়ার্ড রেশিও ধরেন আমরা লস করব 1 টাকা, যদি এরকম একটা পরিকল্পনা থাকে, আর প্রফিট করব কমপক্ষে 2 টাকা 3 টাকা 4 টাকা, যেটা সুইটেবল হয় আর কি, যেটা সুযোগ দেয় কোনো একটা শেয়ার, তাহলে সেই প্রফিটটাকে ধরার চেষ্টা করব। সেটা আমরা ডেফিনেটলি আমরা সেটা নেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা বিডি অটোকারে আংশিক প্রফিট নিয়েছি। বিডি ল্যাম্প আমরা কিনেছিলাম, বিডি ল্যাম্পে আমরা প্রফিট নিয়েছি। বিডি ল্যাম্প আমরা কিনেছিলাম, এখন চমৎকার একটা পজিশন ছিল। ক্যান্ডেলগুলো আমাদেরকে চিৎকার করে বলে। গতকালকে ট্রেনিং সেশনে আমি আমাদের ট্রেনিং মেম্বারদেরকে বলছিলাম যে দেখেন, আমরা যে ট্রেনিংগুলো করাই, সেই ট্রেনিংগুলো হাতে কলমে একদম স্পষ্টভাবে প্রমাণ করে দিয়ে আমরা করাই। আমি শিখালাম একটা জিনিস, গদ বাঁধা জিনিস, এইভাবে এটা এভাবে হয়, তাহলে আমি শিখে লাভ কি? তার থেকে বরং আমি ইউটিউব ফেসবুক থেকে শিখবো।
আমি যে জিনিসটা শিখছি, যে জিনিসটা আমি শেখাচ্ছি, সেটা যদি আমি বাস্তবে প্রয়োগ করে দেখাতে না পারি, আমাদের এটা একটা সেট ছিল, আমাদের এটা একটা সেট আপ, ইনসাইড বার ব্রেকআউট সেট আপ। সেই সেট আপে বিডি ল্যাম্পস চমৎকারভাবে ডবল ব্রেকআউটের সেট আপ ছিল, ডবল সেট আপ ছিল এগুলো চমৎকারভাবে, এবং আমাদের ট্রেনিং পার্টিসিপেন্টরা অনেকেই এই শেয়ারটাতে এন্ট্রি দিয়েছিলেন এবং তারা খুব খুশি ছিলেন, এবং তারা বলছিলেন যে হ্যাঁ না, হাতে কলমে এভাবে ট্রেনিং প্রোগ্রামগুলোতে তারা কখনো দেখেনি, যে যে জিনিসটা শিখছি শেখা অবস্থাতেই তার প্রয়োগ আমরা পাচ্ছি। তো বিডি ল্যাম্পসে আমাদের আজকে প্রায় গতকালকে ম্যাচুর আমরা কিনেছিলাম, গত তারিখটা ভুলে গিয়েছি, আমি দেখে বলি, গত 11 তারিখে আজকে আমাদের ম্যাচুর ছিল শেয়ারটা, আমরা ম্যাচুরিতে 15% প্রফিট নিয়ে শেয়ারটা থেকে কিছু অংশ প্রফিট নিয়েছি, বাদ বাকি প্রফিট মাথার উপরে অনেকখানি উপরে, দেখা যাক সে প্রফিট হিট করে কিনা, ইনশাআল্লাহ করবে। আমাদের প্রাথমিক যে আমরা আগেই বলেছি যে প্রফিটগুলো নিব হচ্ছে আমরা ভাগে ভাগে, একবারে সব প্রফিট সেল করে দিব না একটা শেয়ার। এখন যদি আমরা সব শেয়ার 15% লাভে বিক্রি করে দিই, তাহলে প্রায় দেখা যাবে শেয়ারটা আরো 15% গ্যাপ দিল বা আরো 20% গ্যাপ দিল, আমরা সেটা ধরতে পারলাম না। সুতরাং আমরা কি করব, প্রফিটটাকে বড় করব, লসটাকে ছোট করব। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আমরা চলেন আবার দেশবন্ধুতে যাই। ডিএসএইচ দেশ গার্মেন্টসে দেয়। দেশ গার্মেন্টস চমৎকার সিগন্যাল দিচ্ছিল আমাদেরকে, ট্রেন্ড বারগুলো দিয়ে সে আমাদের এখানে একটা ব্রেকআউট হয়েছে, সে ব্রেকআউট পয়েন্টে এসে যে রিটেস্ট করেছে, হ্যাঁ কিছু সময় জায়গাতে সে নিয়েছে বটে, কিন্তু আমাদেরকে সে ফলো থ্রু ক্যান্ডেল দিয়েছে। আশা করছি দেশ গার্মেন্টস উপরের দিকে যাবে, এবং এই ক্যান্ডেলগুলোকে ট্রেন্ড বার বলা হয়। ট্রেন্ড বার স্মার্ট মানির উপস্থিতি ছাড়া ট্রেন্ড বার তৈরি করা সম্ভব না। ট্রেন্ড বারের সাথে ভলিউম, ট্রেন্ড বারের আকার, এই বিষয়গুলো আমাদেরকে স্মার্ট মানির অবস্থান, তাদের শক্ত অবস্থানগুলোকে আমাদের সামনে উন্মুক্ত করে দেয়। আমরা এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা যদি শেয়ারগুলোতে এন্ট্রি দিই, তাহলে পারে ডেফিনেটলি আমরা প্রফিটের পরিমাণ বেশি পাবো। হ্যাঁ, কোনো গ্যারেন্টি নাই কিন্তু যে আমরা এই সেট আপে 100 বার শেয়ার কিনলে 100 বারই প্রফিট হবে, এরকম গ্যারেন্টি পৃথিবীর কারো কাছে নাই। যিনি পৃথিবীর সবচেয়ে বড় অ্যানালিস্ট, তারও 10টা শেয়ার কিনতে পারে, 10টাই প্রফিটে হিট করবে না। সেক্ষেত্রে আমরা আগেই বলেছি লস ছোট রাখবো আর আমরা প্রফিটটাকে বড় করব, এটা আমরা খেয়াল রাখবো। তো মোটামুটি আজকে অনেকখানি বড় হয়ে গেল ভিডিও, বেশি বড় ভিডিও করতে চাইনি। আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো যে আমরা কি কি বিক্রি করলাম কালকে। এর পাশাপাশি যেটা বলছিলাম যে আমাদের যে শেয়ারগুলো কেনা আছে, সেই শেয়ারগুলো কেনার পরে আমি আপনাদেরকে সেটা ডিসক্লোজ করে দেবো। বিবিধ খাতের একটা শেয়ার, ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা শেয়ার, আর মিট পেডআপের একটা শেয়ার আমরা কালেক্ট করছি বা কালেক্ট করব। অলরেডি শুরু করে দিয়েছি কালেক্ট করা, আরও কালেক্ট করব। এই কালেক্ট শেষ হওয়ার পরে আমরা এই শেয়ারটা আপনাদের সামনে ডিসক্লোজ করবো। এই 3টা শেয়ার, আশা করছি এই 3টা শেয়ার সামনে ভালো ফলাফল পাবো আমরা। তো ভিডিও আজকে আর বড় না করছি, এ পর্যন্ত ভিডিও থাক। ইনশাআল্লাহ সামনের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন, আমি প্রতি ভিডিওতেই বলি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমরা শেয়ার নিয়ে আলোচনা করি, কোন শেয়ার ভালো হবে, কোন শেয়ার সামনে প্রফিট নিতে হবে, কোন শেয়ার থেকে আমরা লট সাইজ কত হবে, এই বিষয়গুলো আমরা ঠিক করি, শেয়ার বাছাই করে দিই। কোনো শেয়ার যদি মুভমেন্টে না আসে, সেই শেয়ারের এগেনস্টে কোন শেয়ারটা কিনবো, কোন শেয়ারটা আমরা বদল করে নিব, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি সেই ভিডিওতে, আমরা সেই গ্রুপে আর কি, সেই গ্রুপে আমরা শেয়ার বাছাই করে দিই, সোজা কথা। এর পাশাপাশি আমরা আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে এই মাসে। যারা ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে চান, ব্যবসাটা জেনে বুঝে করতে চান, তাদের জন্য এটা একটা ভালো একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। আমরা বাজারে গিয়ে মাছ কিনি, আমরা অনেকেই অনেক দেখে শুনে মাছ কিনি, কিন্তু আমি যেটা বলছিলাম আজকে ভিডিওতে, কিন্তু শেয়ার বাছাই করতে পারি না। আমরা এখানে শেয়ার বাছাই করা শিখবো। আমরা দেখবো ক্যান্ডেলগুলো আমাদেরকে কি বলছে, ক্যান্ডেলের সাথে ভলিউমগুলোর কি সম্পর্ক আছে, এই বিষয়গুলো আমরা দেখবো। মুভিং অ্যাভারেজ, তারপরে ইন্ডিকেটরগুলো আমাদেরকে কি বলছে, আমরা এগুলোকে একটু আলাদাভাবে দেখবো। আমরা মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরগুলো হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটর, ঘটনা ঘটার পরে তথ্য আমরা পাই, কিন্তু আমরা দেখবো এই জায়গাতে যে এই ইন্ডিকেটরগুলো দিয়ে কীভাবে ঘটনা ঘটার আগেই তথ্য পাওয়া যায়। আমরা স্মার্ট মানির এন্ট্রি পয়েন্টগুলো দেখবো, আমরা সুইট স্পট দেখবো, আমরা স্ট্রাকচার, কালার ব্লক, এই বিষয়গুলো শিখবো ইনশাআল্লাহ। এবং এই শেখার পরে আমরা আমাদের ট্রেড প্ল্যান করা শিখবো, আমাদের লক্ষ্য স্থির করা শিখবো। মার্কেট সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি ইনশাআল্লাহ বদলাবে। তো যারা আমাদের ট্রেনিং প্রোগ্রামে, এই মাসে শুরু হবে ট্রেনিং প্রোগ্রাম, যারা ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হতে চান অথবা আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান, আমি স্ক্রিনে আমাদের নাম্বার শেয়ার করছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ইনশাল্লাহ করবেন। 019
21931195। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো। আজকে এই পর্যন্তই থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।